মানুষ হিসেবে আপনি কেমন, ভালো নাকি মন্দ? সেটা জানতে হলে অন্য কাউকে নয়, নিজেকেই প্রশ্ন করুন। সময় হলে একদিন আয়নার সামনে দাঁড়ান, নিজেকে দেখুন, নিজের চোখের দিকে তাকান, একেবারে চোখের গভীরে দেখার চেষ্টা করুন। তারপর প্রশ্ন করুন নিজেকে, শেষ যেদিন মায়ের সাথে রাগান্বিত স্বরে কথা বলেছিলেন, সেদিন মায়ের অপরাধটা কতখানি ছিল? যেদিন বাবাকে বলেছিলেন এই বাড়িতে আমার ইচ্ছের কোনো দাম নেই, সেদিন কি ভেবেছিলেন আপনার বাবার কয়টা ইচ্ছে পূরণ হয়েছে শেষ বয়সে এসে? বন্ধুত্বের অধিকার ছিল বলে যাকে এত কঠিন কথা বলেছিলেন, অপমান করেছিলেন, অসম্মান করেছিলেন, দোষী বানিয়ে অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন, সে কি আসলে ততটা আঘাতের উপযোগী ছিল? নাকি কিছুটা দোষ, কিছুটা খামতি, কিছুটা অবহেলা, কিছুটা ভুল আপনারও ছিল? ভালোবাসে বলে যে মানুষটার উপর নিজের পছন্দ অপছন্দ চাপিয়ে দিয়েছেন, একটু ভুল হলে যাকে শাসিয়েছেন, মন চাইলে আঘাত করেছেন, ইচ্ছে মতো স্বপ্ন দেখে যার হৃদয় ভেঙেছেন টুঙ্কো অজুহাতে। বলেন তো, ভালোবেসে সম্পর্কের দায়িত্বটা আপনি ঠিকঠাক পালন করেছেন তো? খুচরো কয়েকটা পয়সা বেশি চেয়েছিল বলে যে রিক্সাওয়ালাকে কটু কথা বলেছিলেন, যে দোকানিকে খারাপ ভাষায় বলেছিলেন চোর, ছোট লোক, আসলেই কি সে অন্যায় আবদার করেছিল? যার আড়ালে গোল টেবিলের আলোচনায় এত কথা বলছেন, নিজের মতো করে যাকে একটা সস্তা খারাপ মানুষের সার্টিফিকেট দিয়েছেন, আপনি জোর গলায় বলতে পারেন সেই মানুষটা কখনো আপনার ভালো চায়নি? আপনি কি এটা বলতে পারেন আপনার বোঝার ভুল ছিল না? জানি বলতে পারবেন না, ভুল আমার, আপনার, সবার হয়। যদি নিজের চোখের দিকে তাকে বুঝতে পারেন কিছুটা অপরাধ আপনারও ছিল, যদি এখন মনে মনে ভাবেন ইস, এমনটা না করলেও পারতাম, তবে শুনুন, আপনি ভালো মানুষ। আর যদি আপনার বিবেক আপনাকে ভুল প্রমাণিত না করে, তবে আপনি মানুষ নন, মানুষ হয়ে উঠুন। রক্তে মাংসের মানুষ ভুল হয়, এটাই স্বাভাবিক। আপনি ভালো মানুষ কিনা সেটা শুধুমাত্র আপনিই বলতে পারেন, কারণ মানুষ নিজেকে নিজেই সবচেয়ে বেশি ভালো করে চেনেন। আশেপাশের মানুষ সেটাই দেখে যেটা আমরা তাদের দেখাই।